বুঝছেন, আমি আর এর ভিতরে কিছু জানি না। প্রায় 11টা বাজে, 11টা সাড়ে 11টা বাজে। আমার শাশুড়ি মনে হয় আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিছিল, এর জন্য আমি কিছু ঠিক পাইনি। একদম আমি ঘুমাইছিলাম, আমাকে তো সিয়ারি খাই 2টার দিক। তারপরের কথা বলছি। আসিয়ার ঘটনার একমাত্র সাক্ষী হলেন বড় বোন হামিদা। যেহেতু ঘটনাটি তার ঘরেই ঘটেছে, সেক্ষেত্রে তিনি যা বলবেন সেটাই সঠিক। কিন্তু রহস্যঘেরা পৃথিবীতে এমন কিছু রহস্য থাকে যেটা অজানায় থেকে যায়। আসিয়া ঘটনার হামিদাও কি সেরকম কিছুই আড়াল করার চেষ্টা করছেন কিনা, সেই সন্দেহের জড়তাই বেড়েছে জনমনে। পক্ষ প্রতিপক্ষের অভিযোগ আর জবানবন্দি কোনোটাই যেন মিলছে না। আসিয়ার ঘটনায় হিটু শেখ সকল দায় স্বীকার করে নিলেও হামিদার অভিযোগ আর হিটু শেখের স্বীকারোক্তির মাঝে নেই কোনো মিল। আর দিন শেষে হামিদার শাশুড়ির স্বীকারোক্তির পরে এবার গোটা দেশবাসীর প্রশ্নের মুখে হামিদা। কি ঘটলো, কেন ঘটলো, আর তিনি কি কোনো কিছু গোপন করলেন কিনা, অথবা রাতুলের সাথে কোনো সম্পর্ক আছিল কিনা হামিদার, যে প্রশ্নটা এখন সাধারণ মানুষের মধ্যেই দেখা দিয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে হামিদার সম্পর্কে সকল আড়ালে থাকা অজানা তথ্যই আমরা তুলে ধরব। তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। হিটু শেখের বাড়িতে আসিয়ার ঘটনাটি নির্বাক করে দিয়েছে পুরো দেশবাসীকে। বোনের শ্বশুরের কাছে নির্যাতনের গল্পটি যেন একটা ইতিহাস রচনা করেছে সারা বিশ্বের মধ্যে। কিন্তু এমনও কিছু গল্প থাকে যার পিছনে অন্য কোনো গল্প অজানায় থেকে যায়। এমন কিছু রহস্য আড়ালে থেকে যায় যার কোনো রহস্য উদ্ঘাটন হয় না সারা জীবনেও। সময়ের সঙ্গে আসিয়ার ঘটনাটির গল্পটি কি সেদিকেই হাঁটছে কিনা, সেই প্রশ্নটাই এখন সবার মাঝে। হামিদা কি আসলে সত্যিটা বলছেন নাকি মিথ্যা গল্পের সত্যিটাকে আড়াল করে নিয়েছেন, সেটা নিয়েই একটা চর্চা শুরু হয়েছে হামিদার শাশুড়ির স্বীকারোক্তির পরে। সম্প্রতি একটা ভিডিও চিত্রে দেখা যায় হিটু শেখের স্ত্রী জবানবন্দি নিতে। মূলত আসিয়ার ঘটনাটি যেদিন ঘটেছিল সেই দিন হিটু শেখের বাড়ি ঘেরাও করেছিল স্থানীয় জনতা থেকে পুলিশ, প্রশাসন এবং সাংবাদিকেরা। সকলের জানার কৌতূহল ছিল কি করে তার বাড়িতে এমন একটা জঘন্য ঘটনা ঘটল। আর সেখানে হিটু শেখের স্ত্রী বলেন, সেহরি খেয়ে নামাজের পরে সকালবেলা তিনি মাঠে মুসুরি তোলার কাজে চলে যান এবং তখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়েছিল। কিন্তু বেলা যখন সকাল পেরিয়ে দুপুরের দিকে পোড়াতে শুরু করে, সেই সময়ে কানে খবর আসে তার আসিয়া নাকি অসুস্থ হয়ে পড়েছে। এবং বাড়িতে গিয়ে আসিয়ার অবস্থা দেখে তিনি কোনো কিছু বুঝে উঠতে না পেরে প্রথমে হুজুরের কাছে নিয়ে যান ঝাড়ফুঁক দিতে, কিন্তু পরিস্থিতি আরো অবনতি হয়ে যাওয়ায় তাকে মেডিকেলে নিয়ে যেতে হয়। অন্যদিকে হামিদার পরিবারের অভিযোগ, আসিয়ার সঙ্গে এই ঘটনাটি আনুমানিক রাত 2টার পরে ঘটিয়েছে হিটু শেখের গোটা পরিবার। তারা সবকিছুই পরিকল্পিতভাবেই করেছে, যদিও পরিকল্পনার কারণ নানা সময়ে বিভিন্নভাবে তুলে ধরেছেন হামিদা। তিনি একবার বলেছেন তাকে করতে না পেরে আসিয়ার উপর দিয়ে খায়েশ মিটিয়েছে তার স্বামী এবং শ্বশুর, আর সে কাজে সহযোগিতা করেছে তার শাশুড়ি জাহেদা খাতুন। আরেকবার বলছেন শ্বশুর তাকে মনের মতো করে ভোগ করতে না পেরে ছেলে সজীবকে দিয়ে বেধড়ক মারধরও করিয়েছিল তাকে, যেটা আসিয়া দেখার পরে বলেছিল সে বাড়িতে গিয়ে বলে দেবে। এতবার তাকে পোষ মানাতে না পেরেই চিরতরে আসিয়ার মুখ বন্ধ করে দেওয়ার জন্য হিটু শেখ এই কাজ করেছে, আর তাকে সহযোগিতা করেছে সকলেই। আবার অনেক ইন্টারভিউতে হামিদার মা বলেন আসল দোষী হলো তার জামাই সজীব। সে আসিয়াকে প্রশাসন করে পরে হাতে তুলে দিয়েছে তার শ্বশুরের। শুরু থেকে হামিদার এক এক সময়ের এক এক রকমের স্বীকারোক্তি এবং এখন পর্যন্ত এই সকল এলোপাথারি অভিযোগের বিষয়টি নিয়ে নতুন সন্দেহের জোট পাকিয়েছে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় হিটু শেখের পরিবার শুরু থেকেই শেষ পর্যন্ত একই জবানবন্দি দিয়ে আসছে তারা। হামিদার শাশুড়ি জাহেদা খাতুন যে স্বীকারোক্তি দিলেন তার সঙ্গে মিল রয়েছে হিটু শেখের মায়ের স্বীকারোক্তি। তিনি বলেছিলেন আসিয়াকে তো সকালবেলা ডিম ভাজি করে তিনি ভাত খাওয়ালেন, আর নাতি সজীব এবং ছেলে হিটু শেখ খাবার খেয়ে কাজের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন, আর হামিদাকে তিনি বললেন বারান্দায় বসে খাওয়াতে। কিন্তু হামিদা খাবার নিয়ে তার বোনকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল এবং পরে তিনি চলে যান নিকটস্থ দোকানে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য। এদিকে কারাগারে হিটু শেখও দায় স্বীকার করে একই রকম স্বীকারোক্তি দিয়েছেন। তিনিও বলেছেন এই ঘটনা তিনি সকালে ঘটিয়েছেন, তবে তার দাবি এর সঙ্গে তার পরিবারের অন্য কেউ জড়িত নেই। আর সেখানে যেন যত রহস্য জোট পাকিয়েছে, কেননা হিটু শেখকে আটক করা হয়েছে তার ফসলি জমি থেকে। তারা যদি দুই বাব্বাটা মাঠেই চলে যায় তাহলে তখন হামিদার দেবর রাতুল শেখ কোথায় ছিলেন? তার কথা কোথায় তো হামিদার মুখে শোনা গেল না। যদিও রাতুলকেও সন্দেহের বশে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু রাতুল তখন কোথায় ছিলেন, কি করতেছিলেন? আর হামিদাই বা সকালে ঘটিত ঘটনাকে রাতের বলে দাবি করছেন কেন?
যে প্রশ্নের কোনো সঠিক উত্তর মেলেনি এখন পর্যন্ত। প্রসঙ্গত আলোচনায় দেবর রাতুল শেখকে নিয়ে একটা আলোচনাও করতে শোনা যায়নি হামিদার মুখে, কেননা রাতুল এর আগে বিয়ে করেছিল, কিন্তু বউ চলে যাওয়ায় সে দ্বিতীয় বিয়ে করেনি। যে কথাটা হামিদাও বলেছিল যে শ্বশুর হিটু শেখের জন্যই রাতুলের বউ চলে গেছে, এবং সেই একইভাবে তাকেও ভোগ করার চেষ্টা করেছে হিটু শেখ। কিন্তু হামিদাকে পোষ মানাতে না পেরেই তার স্বামী সজীব এবং তার বাবা হিটু শেখ আসিয়ার উপর এই অমানবিক নির্যাতন চালায়। কিন্তু এই কথাটা আসলেও কতটা যুক্তিসঙ্গত? কি করে নিজের স্ত্রীকে বাবার হাতে জন্য তুলে দিতে পারে একজন স্বামী, সেই প্রশ্নটাই থেকে যায় এখন সাধারণ মানুষের মধ্যে। সর্বোপরি আলোচনা সমালোচনা পরে হিটু শেখ যে আসিয়ার ঘটনার দায় স্বীকার করে সম্পূর্ণ দোষ নিজের কাঁধে তুলে নিয়েছেন, সেখানেও রয়েছে নানা প্রশ্ন। হামিদার অভিযোগ এবং তার জবানবন্দির মিল না থাকায় সেখানেও একটা ঘোলাটে বিষয় থেকেই গেল। অনেকে মনে করছে ঘটনা যেহেতু তার বাড়িতেই ঘটেছে, দোষ তো কেউ একজন অবশ্যই করেছে, আর তাতে যখন ফেঁসে যায় গোটা পরিবার, সে কারণেই ঘটনাটির দায় নিজের কাঁধে তুলে নিয়েছে হিটু শেখ। হতে পারে রাতুলের সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়েছিল হামিদা। যেহেতু স্বামীর সঙ্গে ভালো কোনো সম্পর্ক নেই হামিদার, সেক্ষেত্রে রাতুল হামিদার কোনো বিশেষ মুহূর্তের আসিয়া দেখে ফেলার কারণে আসিয়ার সাথেও এই নির্মমতা হলেও হতে পারে। অনেকে আবার সরাসরি রাতুলকে আঙুল তুলেই বলছেন রাতুলই এই ঘটনা ঘটিয়েছে, কারণ সবাই তো কাজের উদ্দেশ্যে বাহিরে চলে গেছিল আর রাতুল তো বাসায় ছিল। সর্বশেষ আসিয়ার ঘটনায় হামিদার উল্টাপাল্টা বক্তব্যের কারণে সাধারণ মানুষ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছেন এখন। তাই সবার চাওয়া আসিয়ার ঘটনায় যে প্রকৃতভাবেই দোষী, তার সাজাটা যেন কঠিন কোনো সাজা হয়। ভিউয়ার্স, আসিয়ার ঘটনা নিয়ে আপনার মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।